অনেক ইয়ামি, অনেক মজাদার একটা ভর্তা বানাইলাম। চিংড়ি মাছ আর চান্দা মাছের। কি পরিমাণে যে মজা, যে না খাইছেন, এই অবশ্যই বানাই খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। এই দেখেন ছেলে বাবুর্চি আনছি ভাড়া কইরা। আর ভাড়া কইরা ছেলে বাবুর্চি আনছি, সে শুটকি দিয়া আর হচ্ছে এই মলা মাছের শুটকি দিয়া, বেগুন দিয়া, মূলা দিয়া আর সাথে টমেটো দিয়ে এই শুটকির তরকারিটা রান্না করতে আছে। আমি শুটকি পছন্দ করি না, কিন্তু এই মলা মাছের শুটকিটা খাই, চিংড়ি মাছের শুটকি খাই, কিন্তু আহামরি অত খাই না। যাই হোক, আমার অত আহামরি পছন্দ না, কিন্তু ছেলে বাবুর্চি ভাড়া করে আইনে এই যে শুটকির তরকারি রান্না করতে আছে। আপনাদের কাছে কেমন লাগবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। যে না খাইছেন সে একবার ওই মলা মাছ দিয়ে, মূলা দিয়া, বেগুন দিয়া, টমেটো দিয়ে রান্না করে খাবেন। এই তরকারিটা নাকি খুবই মজা, অনেক মজা। আমি কোনোদিন খাই না, তাও একবার খাইয়ে দেখছি, অনেক মজা লাগে। সবাই ২-১ বার অবশ্যই খাইবেন। এখন কষাই-টষাইয়ে একদম সিম্পলভাবে এই যে জলের পানিটা দিয়ে দিল। প অনেকক্ষণ বইসা কষাইছে। সেটি আবার ছেলে বাবুর্চি আবার অনেক নামকরা বাবুর্চি। এই দেখেন কষাইতে, কষাইতে মনে করেন একেবারে সিদ্ধ করে ফেলাইছে। এখন অল্প পানি দিছে, একটু হালকা ঝোল থাকবে। এই তরকারিটা নাকি একটু ঝোলেই বেশি মজা, মাখা, মাখা পছন্দ না। আর এখানে রসুন কুচি দিছে, পেঁয়াজ কুচি দিছে, হলুদ, মরিচ, লবণ স্বাদ মতন। আর এখানে সে ধনিয়া পাতাও দিবে না, নাহলে বলবে যে শুটকির ঘ্রাণ থাকে না। যাই হোক, আর আমি এখানে চিংড়ি মাছের ভর্তা বানাবো। আর এখানে চিংড়ি মাছ আর চান্দা মাছ মিলানো। এটা দিয়ে আমি বেশি করে ঝাল দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আমি এই ভর্তাটা বানাবো। আমি এই ভর্তাটা কিভাবে বানাই সিম্পলভাবে, খাইতে কিন্তু অসাধারণ লাগে। এখানে তাওয়া বসাই দিছি, তাওয়ার মধ্যে কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে দিতে আছি। শুকনো মরিচটা হালকা একটু ভাজা হইবে, তারপর চান্দা মাছটা কড়া করে ভাইজা নেব, মচমচা করে। মচমচা করে ভাইজা নিলে খাইতেও মজা লাগবে, আর ওই কাঁটাটাও একদম ইয়ে হয়ে যাবে। এই দেখেন আমি সুন্দর করে কিন্তু ভাজতে আছি। আপনারাও কিন্তু এইভাবে চান্দা মাছ থাকলে চিংড়ি মাছ মিলানো এরকম ভর্তা করে খাইতে পারেন। আর এখানে ভাজতে দিয়ে আর আমার মূলার তরকারিটা হয়ে গেছে। এখন কিন্তু এই দেখেন বড় বড় চান্দা এই মলা মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করছে, জানেন, মূলা শুটকি। যাই হোক, এখন তরকারিটা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে লবণ টবণ দেখে নামাইতে আছি, সুন্দর মতন হয়ে গেছে। সবাই কিন্তু অবশ্যই যারা যারা শুটকি পছন্দ করেন কমেন্টে জানাইবেন, আর যারা ভর্তা পছন্দ করেন তারা কমেন্টে জানাইবেন ভর্তা মজা না শুটকি মজা। যাই হোক, যারা শুটকি পাগল তাদের কাছে তো এই শুটকি মাছের যে কোনো শুটকিই পছন্দ। আর আমার কাছে ভর্তা পছন্দ। আমার চিংড়ি মাছের ভর্তাটা যে এত পরিমাণ পছন্দ। আর শুধু চিংড়ি মাছের না, সাথে মৌসুমী ডাবের ভর্তা, ইলিশ মাছের ভ্যানজা, এই ২ টাও আমার অনেক পছন্দ। সবাই কিছু অবশ্যই এই দেখেন আমি রসুন কুচাই নিছি, পেঁয়াজ কুচাই নিছি, এটা তেলে একদম মচমচা করে ভাইজা নেব। সাথে এগুলান ভাজা হইবে, পেঁয়াজটাও একটু ভাইজা নিতে আছে। এই দেখছেন পেঁয়াজটা ভাজা হইবে, তারপর পাড়ায় বাইটে নেব। আর আমি পাড়ায় ভর্তা করব, বেগুন ডাবের ভর্তা করলে স্বাদ লাগে না। আর পাড়ায় এই ভর্তাটা ভাই রে ভাই, বোন রে বোন, পাড়ার ভর্তা যে কি পরিমাণে মজা, আমার প্রিয় আপুরা জানবে, যারা ভর্তা পাগল তারাই শুধু জানে। এখন সব ভাজা হয়ে গেছে, এই দেখেন এখন আমি পাটার মধ্যে বাটি। আমি এই বাটাটা দেখাইতে পারলাম না, আমি এই যে বাটতে আছি সেটাই দেখাবো। তারপর আমি কিন্তু পাটায় ভাতও মুইচ্ছা খাবো। যাই হোক, এখন আমি বাইটা নেই, আপনাদের কাছে কথা কইছি অনেকক্ষণ। আর এই দেখেন কি সুন্দর করে বাটতে আছি। আগে পেঁয়াজ বাটছি, তারপর ধনিয়া পাতা, তারপরে এখন মরিচ আর চান্দা মাছটা বাইটা নিতে আছি। আর এই ভর্তাটা বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর এই ধনিয়া পাতা ২ টা মিলাইয়া ভর্তাটা এত পরিমাণে যে স্বাদ হইছে। এখন এই যে মা চাচিগোর কাছে সারা জীবন ছোটবেলা থেকে শিখছি গ্রামে বইসা এই যে পাড়ার মধ্যে ভাত খাওয়াটা তো কিন্তু অনেক মজা, তাই না? কে, কে পছন্দ করেন একটু কমেন্টে জানাইবেন। আমাদের দক্ষিণের মানুষে খায়, এখন সব দেশের মানুষই খায় এই পাড়ায় ভাত মিচ্ছা। আর আমরা ছোটবেলা জানতাম যে পাড়ায় ভাত খেলে নাকি মাইয়া হয়। আর আমি এখন বেশি করে খাই। যদি আল্লাহ পাক আমার কোনোদিন একটা মাইয়া সন্তান দেয়, আমার জন্য দোয়া করবেন জানি আমাকে একটা মাইয়া দেয়, কোনোখানে দান করে আল্লাহ পাক। আল্লাহ সবকিছু পারে। এই পৃথিবীতে তার মালের অভাব নাই। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। কোনোদিন যদি আমি একটা পাল্টে আনতে পারি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।